নাক কান গলা সংক্রান্ত বিভিন্ন উপসর্গ, বিভিন্ন সমস্যা ঠিক কোন পরিস্থিতিতে একজন রোগীর নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের শরণাপন্ন হওয়া প্রয়োজন, সার্বিক তথ্য উঠে আসবে এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে। সঙ্গে থাকুন, সঙ্গে আমি পার্থ সরকার। নমস্কার। নমস্কার। তো ডাক্তারবাবু, প্রথমে যেটা জানতে চাইবো তা হচ্ছে যে নাকে অনেক সময় ব্লিডিং হয়, এই ব্লিডিং বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, প্রথমে বলি যে নাকে যে ব্লিডিং হয় সেটা বিভিন্ন বয়সের বিভিন্ন কারণ আছে। যেমন হচ্ছে খুব যদি ছোট বাচ্চার যদি আমরা বিচার করি, যেমন হচ্ছে যে 2 থেকে 5 বছরের বাচ্চা বা তার নিচের বয়সের বাচ্চাদের যদি নাকে ব্লিডিং এর বা নাকে যদি রক্তপাতের যদি কারণ হিসাবে খুঁজে থাকি, প্রথমেই মেন কারণ হলো যে নেজাল নোজ ব্রেকিং যেটাকে আমরা বলি। অনেক সময় ছোট বাচ্চা কি করে, নাকে একটু সুরসুরি লাগছে, নাকটা চুলকে দিল, ওদের হাতের যে নখগুলো খুবই তীক্ষ্ণ হয়, সেই নখের আঘাতেই ম্যাক্সিমাম এই বয়সের বাচ্চাদের নাকে ব্লিডিং হতে পারে। আর যেটা মধ্যবয়স্ক, যেমন কি যে 15, 20 বা 30 বছরের যে মধ্যবয়স্ক যারা আছে, তাদের নাকের যে ব্লিডিং, যে নাকের যে রক্তপাত, মেন কারণ হচ্ছে ট্রমা, মানে আঘাতজনিত কারণে। সেটা হতে পারে কোনো পড়ে গেল বা কোনো কারণে আঘাত পেল, সেটা একটা মেন কারণ। আর বয়স্কদের মেন কারণ যেমন হচ্ছে 50 বছর বা তার বেশি, সেখানে যদি আমরা খুঁজতে যাই, মেন কারণ 50 বছর বা তার অধিক, 60 বছর বা 70 বছর, নাকে মেন কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রেশার বৃদ্ধি। অনেক সময় যদি ব্লাড প্রেশার যদি খুব বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কিনা নাকের ভেতরে যে নাসগুলো থাকে, সেগুলো নাসগুলো ক্ষতিগ্রস্ত বা ফেটে গিয়ে ন্যাজাল ব্লিডিং হতে পারে। আচ্ছা, আপনি নাকে ব্লিডিং সংক্রান্ত বিষয়ে বললেন, তো হঠাৎ নাকে ব্যথা পাওয়ার একটা ঘটনা কিন্তু সেটা ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই হতে পারে। সেটা ঘরেও হতে পারে, রাস্তাও হতে পারে, যে কোনো কারণবশত হতেই পারে। তো নাকে ব্যথা পেলে ঠিক সেই বিষয়টা কি করণীয় এবং কোন কোন ক্ষেত্রে কি হতে পারে, এবং সতর্ক না হলে সেটা কতটা বিপজ্জনক? হ্যাঁ, এটা বলি যে অনেক সময় আমরা প্র্যাকটিসে দেখেছি যে বিভিন্ন কারণেই নাকে ব্যথা পেতে পারে। সে অ্যাক্সিডেন্টাল, হয়তো ফ্লোরে পড়ে গেল, বা অনেক সময় বয়স্ক লোক বাথরুমে গেছে, নাকে পড়ে গিয়ে নাকে ব্যথা পেয়েছে, সেটাও একটা মেন কারণ। আর ছোট বাচ্চা